মিলাই সেদিন আর নাই, স্বপ্নের জালে বসে স্বপ্ন চিবাই। শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে, শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে স্বপ্ন সাজায়। আলা বোলা পাবলিক, ওকা শোকা পাবলিক, আলা বোলা পাবলিক। জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, কলাটাই কালপিট মানুষের দুই পিঠ স্বপ্নে মিলাই। আলা বোলা পাবলিক। এটা আপনি ঘুষ ভাবছেন কেন? এটা আপনার সম্মানই। সেটা আমি আমার কাজের বিনিময়ে পাই, আমাকে কেনার বৃথা চেষ্টা করবেন না। আপনাদের 7 দিন সময় দিয়ে গেলাম, এই 7 দিনের মধ্যে পুরো পেপারস আমি চাই। একদিন মার ডেড বডি পাওয়া যায়, অ্যাকচুয়ালি তাকে মার্ডার করা হয়েছিল। আব্বা একটু ভাইয়াকে বলে আমাকে সিঙ্গাপুর পাঠানোর ব্যবস্থা করেন না প্লিজ। বাবা আর তো কিছুদিন, জলে তো ফিরে আসছে। একটু কিছু মুখে দাও। মাকে আসলে মগে করে স্লিপিং ড্রাগস দেওয়া হয়েছিল। মা একটা ফিক্সড মগে সবসময় পানি খেত, সেই মগেই নির্দিষ্ট পরিমাণে প্রতিদিন একইভাবে তাকে ড্রাগস দেওয়া হয়। অ্যান্ড এ কাজটা বাংলাদেশেরই একটা ছেলে করে। এসব কি বলছো তুমি? বাবাই ওই ছেলে মগেই নির্দিষ্ট পরিমাণে প্রতিদিন একইভাবে তাকে ড্রাগস দেওয়া হয়। অ্যান্ড এ কাজটা বাংলাদেশেরই একটা ছেলে করে। এসব কি বলছো তুমি? বাবাই ওই ছেলেটাকে দিয়ে এই কাজটা করিয়েছিল। বাবা তখন বাংলাদেশে ছিল, তাই পুলিশ তাকে সন্দেহ করেনি। কিন্তু ওই ছেলেটার সাজা হয়েছে, ওকে ধরা হয়েছিল, ওকে জেলে দেওয়া হয়েছিল। তোমার বাবার নাম আসেনি? না, যে ছেলেটা এই কাজটা করেছিল ও আমাদের বাসায় ক্লিনারের কাজ করত। ও প্রতিদিন এসে ক্লিনিং করার সময় কাজটা করত, তাই সব সন্দেহ ওকে নিয়েই ছিল। ওই ছেলে কি এখনো জেলে? না, কয়েক মাস আগে তার সাজা শেষ হয়ে গেছে। ওই ছেলে এখন বাংলাদেশেই আছে। ওই ছেলের নাম ঠিকানা এগুলো কিছু জানো তুমি? আই হ্যাভ এভরি ইনফরমেশন। সময় হলে আমি ওই ছেলেটাকে বাবার সামনে দাঁড় করাবো। মা, সেপারেশন কেন হলো তোমার আর বাবার? আমি তোমার বাবাকে ছেড়ে চলে এসেছি। কেন? আমার মাকে বিয়ে করেছে বলে? না না, আসলে আমরা আগেই জানতাম যে লারার পর আমি আর দ্বিতীয়বার মা হতে পারবো না। আর তোমার বাবার খুব ছেলের ইচ্ছে ছিল, সে একটি ছেলে চেয়েছিল। আমি আগেই জানতাম যে সে বিয়ে করবে। হ্যাঁ, কষ্ট পেয়েছিলাম কিন্তু কোনো বাধা দিইনি। আমি তখনও ওকে ছাড়ি।
তাহলে এখন আলাদা কেন তোমরা? সুখ উন্নয়ন ফাউন্ডেশন যখন তোমার বাবা গড়ে তোলে, আমি তখন বাধা হয়ে দাঁড়াই। তখন থেকে আমাদের সম্পর্কে আসলে চিড় ধরে। দিনে দিনে দেখলাম যে তোমার বাবা আর মানুষ নেই। মগে নির্দিষ্ট পরিমাণে প্রতিদিন একইভাবে তাকে ড্রাগস দেওয়া হয়। অ্যান্ড এ কাজটা বাংলাদেশেরই একটা ছেলে করে। এসব কি বলছো তুমি? বাবাই ওই ছেলেটাকে দিয়ে এই কাজটা করিয়েছিল। বাবা তখন বাংলাদেশে ছিল, তাই পুলিশ তাকে সন্দেহ করেনি। কিন্তু কিন্তু ওই ছেলেটার সাজা হয়েছে, ওকে ধরা হয়েছিল, ওকে ওকে জেলে দেওয়া হয়েছিল। তোমার বাবার নাম আসেনি? না, যে ছেলেটা এই কাজটা করেছিল ও আমাদের বাসায় ক্লিনারের কাজ করত। ও প্রতিদিন এসে ক্লিনিং করার সময় কাজটা করত, তাই সব সন্দেহ ওকে নিয়েই ছিল। ওই ছেলে কি এখনো জেলে? না, কয়েক মাস আগে তার সাজা শেষ হয়ে গেছে। ওই ছেলে এখন বাংলাদেশেই আছে। ওই ছেলের নাম, ঠিকানা এগুলো কিছু জানো তুমি? আই হ্যাভ এভরি ইনফরমেশন। সময় হলে আমি ওই ছেলেটা মগেই নির্দিষ্ট পরিমাণে প্রতিদিন একইভাবে তাকে ড্রাগস দেওয়া হয়। অ্যান্ড এ কাজটা বাংলাদেশেরই একটা ছেলে করে। এসব কি বলছো তুমি? বাবাই ওই ছেলেটাকে দিয়ে এই কাজটা করিয়েছিল। বাবা তখন বাংলাদেশে ছিল, তাই পুলিশ তাকে সন্দেহ করেনি। কিন্তু কিন্তু ওই ছেলেটার সাজা হয়েছে, ওকে ধরা হয়েছিল, ওকে ওকে জেলে দেওয়া হয়েছিল। তোমার বাবার নাম আসেনি? না, যে ছেলেটা এই কাজটা করেছিল ও আমাদের বাসায় ক্লিনারের কাজ করত। ও প্রতিদিন এসে ক্লিনিং করার সময় কাজটা করত, তাই সব সন্দেহ ওকে নিয়েই ছিল। ওই ছেলে কি এখনো জেলে? না, কয়েক মাস আগে তার সাজা শেষ হয়ে গেছে। ওই ছেলে এখন বাংলাদেশেই আছে। ওই ছেলের নাম, ঠিকানা এগুলো কিছু জানো তুমি? আই হ্যাভ এভরি ইনফরমেশন। সময় হলে আমি ওই ছেলেটাকে বাবার সামনে দাঁড় করাবো। মা, সেপারেশন কেন হলো তোমার আর বাবার? আমি তোমার বাবাকে ছেড়ে চলে এসেছি। কেন? আমার মাকে বিয়ে করেছে বলে? না না, আসলে আমরা আগেই জানতাম যে লারার পর আমি আর দ্বিতীয়বার মা হতে পারবো না। আর তোমার বাবার খুব ছেলের ইচ্ছে ছিল, সে একটি ছেলে চেয়েছিল। আমি আগেই জানতাম যে সে বিয়ে করবে। হ্যাঁ, কষ্ট পেয়েছিলাম, কিন্তু কোনো বাধা দিইনি। আমি তখনও ওকে ছাড়ি। তাহলে এখন আলাদা কেন তোমরা? সুখ উন্নয়ন ফাউন্ডেশন যখন তোমার বাবা গড়ে তোলে, আমি তখন বাধা হয়ে দাঁড়াই। তখন থেকে আমাদের সম্পর্কে আসলে চিড় ধরে। দিনে দিনে দেখলাম যে তোমার বাবা আর মানুষ নেই, তাই আমি ওকে ছেড়ে চলে আসি। মা, আবির ভাই কোথায়? আবির এই তো ওর রুমেই আছে। আবির, আবির,
আই ভূমিকে তোর রুমে পাঠাচ্ছি, যা। বলে সমস্ত দায় দায়িত্ব কিন্তু হসপিটালের, কারণ কিছু করার নেই। তোমার কি যেতে ইচ্ছে করছে? জলের সাথে আমার কথা হয়েছে তোমার যাওয়ার ব্যাপার নিয়েও। তো ও বললো যে তুমি একদম সহজ সরল একজন মানুষ, কখনো বিদেশে যাওনি আগে, ওখানে গিয়ে কি করবে, কি অবস্থায় থাকবে, ও এটা নিয়ে খুব টেনশন করছিল। ওই মানা করেছে তোমাকে যেতে। ওর চেহারার পরিবর্তনটা তো তুমি দেখেছো নিশ্চয়ই। সিঙ্গাপুরের ডাক্তাররা একটা মিরাকল করেছে। ওর চুল নতুন করে গ্রাফটিং করা হয়েছে। ওর চেহারা আগের সাথে প্রায় অনেকটাই মেলে না। এনিওয়ে, ও যে বেঁচে আছে জীবনে, সেটাই তো সবচেয়ে বড় কথা। মানুষের চেহারা তো বয়সের সাথে সাথে নানা রকমের পরিবর্তন হয়, মানুষটাই তো আসল। জি ভাইয়া, ও আমার জীবনে ফিরে আসছে, এটাই তো বড় কথা। গুড, এই তো বুদ্ধিমানের মতো একটা কথা বলেছ। ঠিক আছে ভাইয়া, আর একটা কথা আছে। বলো না, লজ্জার কিছু নেই তো, আমি তো তোমার ভাইয়ের মতো, বলো। জি ভাইয়া, ভাইয়া আসলে ওই কখন এসছো তুমি? আমি তো এখানেই ছিলাম। আচ্ছা, এই চোখের আড়ালটা আমার ভালো লাগে না। তুমি এসছো, খুব ভালো হয়েছে। আমি তোমাকে ভীষণ মিস করছিলাম। কেন, তোমার কি জ্বর নাকি? হ্যাঁ, তাহলে অফিসে এলে কেন? তোমাকে দেখার জন্য। চামেলি, তুমি এখনো একটা বাচ্চা। তোমার কাছে। হ্যাঁ, আমার কাছে। এনিওয়ে, ও তো ফিরে আসছে, তো দেখা যাক কি হয়। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে রোগ, এর চিকিৎসা কিন্তু হসপিটালে হয় না, হয় বাসায়। মানে ভাইয়া কিভাবে? বলছি শোনো, এই রোগের চিকিৎসা হচ্ছে স্বামীকে সবসময় কাজে ব্যস্ত থাকা, ঘরের সময় বেশি না দিয়ে বাইরে বেশি সময় ব্যয় করা, টাকা উপার্জন করা, এটাই হচ্ছে এটার একমাত্র নিরাময়। আরেকটা বিষয় হচ্ছে যে জলে ফিরে আসুক, ও তো কদিনের মধ্যে ফিরে আসছে। ওর শারীরিক পরিবর্তন হয়েছে, চেহারার পরিবর্তন হয়েছে, তার সাথে সাথে যদি ওর মানসিক অবস্থার পরিবর্তন হয়, তাহলে তুমি আগের মতোই থাকবে, ঘুরবে ফিরবে, খাবে, ঘুমাবে। কিন্তু ওর মানসিক পরিবর্তনটা যদি না হয়ে থাকে, তাহলে তোমাকে কিন্তু কাজে ব্যস্ত হতে হবে। ধরো তুমি যদি চাকরি করতে চাও, তাহলে আমাকে বলবে, আমি তোমার চাকরির ব্যবস্থা করে দেবো, রাইট? বিষয়টা হচ্ছে গৃহপালিত স্বামীর চেয়ে গৃহত্যাগী বাউল কিন্তু অনেক ভালো। তাহলে কি ভাই আমি ঘর ছেড়ে চলে যাব? আরে না, বাস যাবে কেন? খাওয়া দাওয়া করেছো? না, এখনো খাইনি। ঠিক। লোকনাথ বলেছিল। হঠাৎ আমার সাথে দেখা করতে চাইলেন? জামিনের ব্যাপারে আপনি আমাকে অনেক হেল্প করেছেন, থ্যাংক ইউ। আরে না, আমি কিছুই করিনি আসলে, ওরা অন্যায়ভাবে আপনাকে ফাঁসিয়েছে। নিজেরা বাঁচতে আমাকে ফাঁসিয়েছে। তো এখন কি অবস্থা? একটা চাকরি অ্যারেঞ্জ করতে হবে। হ্যাঁ, হলে তো ভালোই হয়। আচ্ছা, ওরা কি নতুন কোনো ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছে? আমি ঠিক বুঝতে পারছি না। আপনার না আপাতত সাবধান থাকা দরকার। কেন? আপনি কি কোনো খারাপ খবর জানেন? না, তা নেই, কিন্তু মালেক আসলে খারাপ লোক। নিজেকে সেভ করতে কিন্তু আবারও। হ্যাঁ, আমারও টেনশন হয়। ঠিক আছে, কোনো রকম ঝামেলা হলে আমাকে জানাবেন। থ্যাংক ইউ।
ও তদন্ত হচ্ছে জানেন? শুনেছি। একটা জিনিস কি জানেন, আমার কাছে শুরুর দিকের কিছু পেপারস কিন্তু আছে। তাই নাকি? সেগুলো কোথায়? সেগুলো তো আমার কাছেই ছিল, একটু খুঁজে দেখতে হবে। হলে কিন্তু খুব ভালো হয়। ঠিক আছে, আমি আজই দেখছি। লুবনা তো বলেছিল কাগজপত্র দিবে, কিন্তু এখন তো ওর ফোন বন্ধ পাচ্ছে। আবির, আবির, ওই আবির, কি করছ তুই? What's problem? No problem. No problem at all. Problem is there. My love, my dream, Bob. ম্যাম, আমাদের প্রতিষ্ঠানে এত নাম যশ কোনোদিন বাজে রিপোর্ট হয়নি। আপনি রিপোর্ট চেক করতে পারেন। আজকের দিনটা নতুন, কিন্তু আমার চোখে কালো চশমা নেই। আমি নেগেটিভ রিপোর্ট দিবই দিব। আচ্ছা, আপনারা যা পেপারস দেখেছেন সবগুলোই তো বানানো। ম্যাম, কি বলেন এগুলা? আচ্ছা, এগুলো সব অরিজিনাল পেপারস। আপনারা দেখিয়েছেন বিদেশে কোনো ব্যাংকে আপনাদের কোনো অ্যাকাউন্ট নেই, কিন্তু আমার কাছে প্রমাণ আছে আপনার সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে। হোয়াট? থাকতেই পারে, বৈধ টাকা আপনি রাখতেই পারেন, কিন্তু আপনার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি হিসাব কষলে কোটি কোটি মানুষদের কাছ থেকে সোনাফলের নামে যে টাকা আপনি নিয়েছেন সেই টাকার হিসাব নাই। আপনি এই বিষয়টা বুঝতে পারছেন না। ঠিক আছে, আমি আপনাদের ডিজি সাহেবের সঙ্গে কথা বলবো। কেন? ইয়াং লেডি, আপনি এত জটিল হিসাব বুঝতে পারবেন না। তাই? আমি হিসাব বুঝি এবং খুব ভালোভাবেই বুঝি। আপনি সোনাফলের নামে যে স্বপ্ন মানুষদের দেখিয়েছেন সেটা আসলে সোনাফল নয়, সেটা ইমিটেশন। ম্যাডাম, আপনি এসব কি বলছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। সরি। দেখুন অফিসার, সামান্য কজন লোক মাঠে নেমেছিল, সাময়িকভাবে আমি বিষয়টাকে হ্যান্ডেল করার জন্যে এরকম একটা তদন্ত কমিশন গঠন করেছিলাম, মানে করতে বলেছিলাম। আর আপনি আমাকে সহযোগিতা না করে আমার ইমেজের ক্ষতি করতে চাইছেন। এটা আপনার ভুল ধারণা। আমি সত্য প্রকাশ করতে চাইছি। ম্যাডাম, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। ভাইয়া চাইলে আপনাকে। থামলেন কেন? কথা শেষ করুন। ম্যাম, আমাদের প্রতিষ্ঠানে এত নাম যশ কোনোদিন বাজে রিপোর্ট হয়নি। আপনি রিপোর্ট চেক করতে পারেন। আজকের দিনটা নতুন, কিন্তু আমার চোখে কালো চশমা নেই। আমি নেগেটিভ রিপোর্ট দিবই দিব। ওর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে, তবু ওর কোনো হুঁশ নেই।
আমি তো ভয় পাচ্ছি কোনদিন বিচারের সম্মুখীন হয়ে জেল জরিমানা না হয়ে যায় ওর। বাংলাকে শোষণ করা চলবে না, চলবে না। শোষকের সম্পদ জব্দ করো, করতে হবে। সুকন্যায়ন ফাউন্ডেশন বিচার চাই, বিচার চাই। তুমি অনবরত আমার গায়ে আগুন জ্বালিয়ে যাচ্ছ। ওই আগুন দিয়ে আমি তোমাকে পুড়িয়ে মারবো।